জোর করে হরিধ্বনি দেন মায়ের নামে আর এই প্রভুর নামে। মনসা মাতাকে, শীতলা মাকে আর প্রভুকে ধ্যান করে হরি 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 বল। আমি গাইব কি মনে আজ তোমার দয়া বিনে দয়াল, তোমার দয়া বিনে দয়াল, রাজবতী মাতে আমি গাইব কি মনে। করো দোহাই তোমার মনে রে আমার নাও গো সুপথে। আজ তুমি যারে হও গো সদাই সে তোমাকে সাধনে পায়। তুমি যারে হক সদার সে তোমাকে সাধনে পায়। বিবাগিতার সাধনে কয়, বিবাগিতার সাধনে কয়, তোমার কৃপাতে গুরু তোমার কৃপাতে। আয় বিবাহিতার সাধনে কয়, বিবাহিতার সাধনে কয়, তোমার কৃপাতে গুরু তোমার কৃপাতে। গুরু দোহাই তোমার মনে রে আমার নাও গো সুপথে। ও বাবা আজ যন্ত্রতে যন্ত্রী যেমন যেমনি বাজায় বাজে তেমন। যন্ত্রতে যন্ত্রে যেমন যেমনি বাজাও বাজে তেমন। তেমনি যন্ত্র আমারে মনে, তেমনি যন্ত্র আমারে মন বাজাও সভাতে গুরু বলে তো আর হাতে। আয় তেমনি যন্ত্র আমারে মনে, তেমনি যন্ত্র আমারে মনে বাজাও সভাতে গুরু বলে তো মারে হাতে। গুরু দোহাই তোমার মনে রে আমার নাও গো সুপথে। আসতে ভাই আজ সর্বাগ্রে এসে আজকে আপনাদিগের ঠাই আর জয় গুরু বলে আজকে আমরা এগিয়ে যেতে চাই। আজ সর্বোপরি এই মহতি মঞ্চে দাঁড়িয়ে আজ উপস্থিত এখানকার পুজো কমিটির সভাপতি সম্পাদক যিনি সেক্রেটারি বাবু আছে অথবা কেশিয়ার যিনি রয়েছেন, পুজো কমিটির প্রত্যেকটা সদস্য বন্ধুকে হ্যাঁ
আমার এই রাধা কৃষ্ণ কবি সম্প্রদায়ের পক্ষ থেকে হ্যাঁ। আমি কবি আল হিসাবে সর্বোপরি ওনাদের চরণে শতকোটি প্রণাম করি বাবা। বাহ, কেননা ওনাদের ভালোবাসায়, হ্যাঁ, ওনাদের আমন্ত্রণে আমন্ত্রণে আজ এই মঞ্চে দাঁড়িয়ে হ্যাঁ আপনাদের মতো ভক্তদের চরণ দর্শন করতে পেরেছি। যা চলে, তাই তো সর্বোপরি শুধু কমিটির বন্ধুদের নয়, হ্যাঁ যারা ভক্তবৃন্দ আছেন, আমার মায়েরা যারা আমার পিতার আসনে আছেন, হ্যাঁ, অদূর থেকে আপনাদের চরণেও শতকোটি প্রণাম। আমার তরফ থেকে এখানে যতজন রয়েছে সবাইকে আমি করব। বাবুদের আমন্ত্রণে এই মঞ্চে এসেছো তুমি, এসে বাবুদেরকে তুমি কি করবে খোকা? এটাই তো কবি গান। কি করব জানো? কি করবে তুমি? এসেছি গানের আসরে, বাবা বাবা গান শোনাতে, বা সবারে জানাই যে প্রণাম, সবারে জানাই যে প্রণাম। এই গানের আধারে গান শোনাতে সবাই জানাই রে প্রণাম। এই গানের আধারে গান শোনাতে সবাই জানাই রে প্রণাম। আর যদি ভালো লাগে এই সুরে এই গান, যদি ভালো লাগে এই সুরে এই গান, গানের সাথে আমি চলো হাত তালিটা পা। এসেছি গানের আসরে, গান শোনাতে, সবারে জানাই যে প্রণাম। এই সুরে এই গানে যদি ভালো লাগে, এই সুরে এই গানে যদি ভালো লাগে, গানের শেষে আমি হাততালিটা পা। এসেছি গানের আধারে গান শোনাতে সবার জানাই রে প্রণাম। এসেছি গানের আধারে গান শোনাতে সবার জানাই রে প্রণাম। আসতে ভাই বন্ধ কর, ক্যাসেটে শোনা আছে গান, তোমার কবি গান আরম্ভ করো ভাই। তাই তো খোকা, ভক্তদের চরণে শতকোটি প্রণাম জানি। হ্যাঁ আজ আরম্ভ করব কবি গান। হ্যাঁ, কবি গান। কবি কবি ক শব্দে, ক শব্দে কল্পনা, আর বিশ শব্দে বাঁধিয়ে বাঁধিয়ে বাবুদের বোঝানো। এখানে এমন কোন দেখাবার মতো আমাদের কিছু নেই দাদা ভাই। আমাদের প্লেন পোশাক, কোনো লাইট নেই, কোনো তালুয়ার, কোনো ছড়া নেই। হ্যাঁ। এ তাকে বের করবে, থাম। এমন জিনিস কিন্তু নেই, আছে দাদা? হ্যাঁ। আছে কি? কি আছে মুখের বল, সঙ্গে আছে একটা ঢট্টরে ঢোল, যার বাদ্য শুনলে কানের কিড়া পক বার করে দিবা। তবু আপনাদেরকে শুনতে হবে শোনাতে হবে এবং ধৈর্য ধরে সবাইকে বসতে হবে বাবা। আমার কবি গানটা চলবে তবে। ওরে কবি শুনবে না যে জ্ঞানী হিসাবে আসলে কিছু কথা বলতে চাই। ধর্মে জ্ঞানী সবে কিছু কথা বলে যাই, শুনুক সব, আমি আর বিলম্ব করব না, শুনুক সবাই। এখানে আমাদের পেন পোশাক নেই দে এমন কিছু ছোচা করে দেখাবো বাবা না, এই মুখের কিছু কথা শুনতে হবে, হ্যাঁ কিন্তু শোনাবো আজ কিছু কবি কথা। হ্যাঁ আজ আমরা মানুষ সবাই দাদা ভাই হ্যাঁ হিন্দু কুলে জন্মেছি, হ্যাঁ আজ মায়ের পুজো করছি আমরা সবাই। হ্যাঁ, আমরা সবাই করছি। এই আসছে, অত ব্যস্ত হওয়ার দরকার নেই দাদা, বসো, ধৈর্য ধরো, ধৈর্য ধরলে সবই পাবেন। সে দাদা ভাবছে রেখে দিয়ে পড়ে আসছে, আছে একটু ধৈর্য ধরো। যখনই দরকার তখনই মঞ্চে আসবে। হ্যাঁ তবে দাদা ভাই, হ্যাঁ, আগের কথাটা শুনুন। আমরা হিন্দু হয়ে হিন্দু বলতে লজ্জা লাগে। দাদা দেখেছেন, আমরা হিন্দু হয়েছি, আবার উনি বলে কি হিন্দু বলতে লজ্জা লাগে। তার প্রমাণ কি ভাই? হিন্দু বলতে লজ্জা লাগে কেন জানো বাবা? কেন? হিন্দু করে জন্মেছি কিন্তু হিন্দুদের কিন্তু আচরণ মেনে চলি না আমরা। যেমন কিভাবে আমরা মানি না? যেমন আমাদের ধর্মের নীতি রয়েছে, হ্যাঁ লুঙ্গি পরা নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, মানে লুঙ্গি পরা বন্ধ করতে হবে। কি দাদা আমরা লুঙ্গি পরা বন্ধ করি না। কেন করি? কেন? কেন পরি কেন? হিন্দু ধর্মে থাকতে গেলে ধুতি কাপড় পরতে হবে বাবা। হ্যাঁ, লুঙ্গিটা পরতে পারে একমাত্র কারা? ইসলাম ভাইরা। একমাত্র ইসলাম ভাইরা, তারা পড়তে পারে। হ্যাঁ, লুঙ্গি পরে কোনো ধর্ম কাজে যাওয়া উচিত নয়। হবে না। শুধু তাই নয়, ওরে খোকা, হ্যাঁ, হিন্দু করে থাকতে গেলে বাড়ির উঠানের কাছে একটা তুলসী মন্দির রাখতে হবে। আছে, মায়েদের আছে। শুধু তাইও নয়, তবে চিহ্নিত হতে হবে তোমাকে। কি করে? গলায় মালা রাখতে হবে। আমিও তো চেয়েছিলাম ভাই,
আমার কোচির মা বলেছে এ মালা রাখা চলিবে নাই, কেন রে? কিটির কিটির করবে। না, হ্যাঁ গো, অসভ্য কথা। তো স্ত্রী রাখে না বলে তুইও রাখবি না? একদম না, আমার স্ত্রী রাখে না, আমি রাখবানি। ওরে খোকা, হ্যাঁ, সারাদিনে একবার হলে তো আমি সেই ভগবানী গোবিন্দের নামে নিতে চাই। আমার স্ত্রী বলছে আমি সারা দিনে কখনো রান্না করি, আর কখনো স্বামীকে খেতে দেই, আর কখনো বাচ্চাটা ট্যাঁ করে উঠলে তাকে খাবার দেই, আর কখনো সেই কৃষ্ণকে ডাকি। এই জন্য আমার কোচির মা বলছে এ মালা রাখা চলিবে নাই। ওরে খোকা, তো স্ত্রী মালা রাখে না বলে তুইও রাখবি না? একবারে রাখবানি। তো স্ত্রী কৃষ্ণ নাম করে না বলে তুইও করবি না? একবারে করবানি। কবিগুরু রবি ঠাকুর কি বলেছিল জানিস খোকা? কি বলেছিল? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। ও মানে একলা চলো, ও মানে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। ও মনে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। বলে ও রে এ কথা বলিস না, তবে এ খুদিয়ার পো নয়, খুদিয়ার বেটাও নয়। তাহলে কে? বল ওরে ও ভাগা, ও পড়ে আছে বলে তুই পড়ে থাকবি কেন? তবে তুই একাই এগিয়ে যা, হ্যাঁ, কঠোর কর্তব্য রই ভাই। এই মস্তক উপরে আর দেহ শুধু নয় গো ভাই, এই বিলাসের তরে আজ 80 লক্ষ জনি মোরা করিয়া ভ্রমণ, আর বহু কষ্ট পেয়েছি সাধের। এই মানব জীবন। এই মানব জন্মটা অনেক কষ্ট করে পেয়েছেন বাবা। হ্যাঁ, এই মানুষ জন্মে এসে আমরা কি করলাম? আমরা অনেক কিছু করেছি। আমরা টিভি বানিয়েছি, মোবাইল করেছি, জুয়া খেলেছি, তাস খেলেছি। এসব তো জীবনের অঙ্করে খোকা, হ্যাঁ, কিন্তু মানুষ হয়ে মানুষের ক্ষতি ছাড়া কোনোদিন উপকার করা শিখলাম না। আর তোমাকে বিড়বিড়ি করতে হবে না, বন্ধ করো। কেন রে? তোমার আর বিড়বিড়ানি কেউ শুনবে না। আরে কেন শুনবে না বল? এসে গেছে। কে গো? এই যে, হ্যাঁ? কে জানো? এ কে? বলে যমুনা। বল। ও যমুনা, তোরে আমি কাছে পেয়ে, বল। তোরে আমি আসরে পেয়ে ধরে রাখতে পারলাম না, পারলাম না। যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা আরে যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে। আরে তোরে আমি কাছে পেয়ে, তোরে আমি কাছে পেয়ে ধরে রাখতে পারলাম না, পারলাম না। যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে। যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে। বলে নীল যমুনা গহির জলে কলসি ভাসি, ভালোবেসে দাগা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি। ওরে নীল যমুনা বহে চলে কলসি ভাসে, ভালোবেসে লাগা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি। মনে আমার রইল আশা, সখী বলে ও যমুনা, মনে আমার রইল আশা, সখী বলে ও যমুনা, আশা পূরণ হলো না রে, হলো না রে, হলো না। আর যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে। যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে। আর যমুনা ও
যমুনা কালা যমুনা রে যমুনা ও যমুনা কালা যমুনা আসতে খোকা বাইরের মেয়ে এসে বসেছে এতক্ষণ থেকে এত কথা বলে আবার রেগে যাবে রেগে গেলে লিকার চা বিস্কুট খাইয়ে দেবো তো যাক যেখানে এসে গেছে আজ মেয়ের সঙ্গে লড়াই চলবে উপায় নেই আজকে তাহলে কি লড়াই হবে হ্যাঁ লড়াই তো চলবে লড়াই 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 চাই আপনারা মাইকে প্রচার করেছেন কবি গানের লড়াই হ্যাঁ। এসে গেছেন সুদূর পটাশপুর থেকে রাধাকৃষ্ণ কবি সম্প্রদায়ের কবি লড়াই তাহলে আজকে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আর মেয়েটা যে আমাদের সঙ্গে লড়াই করবে তো রস আসতে খোকা আর মানে মেয়ে ছেলের অস্ত্র আছে আয়? এ তো আমি কোনোদিন শুনি না রে খোকা হ্যাঁ আছে 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 মেয়েদের অস্ত্র আছে টিকে টিকে কিটা গো গোলটা আয়? চাপটাটা আর হাতে ঢালটা হ্যাঁ মেয়েদের এই যন্ত্র থাকে আর আমার পুরুষের আছে লম্বা যন্ত্র আয়? লম্বাটা লম্বাটা মানে হাসে দিদিকে জিজ্ঞেস করে বলে দিবে শিবের হাতে কি না আছে বাবার হাতে কি থাকে গো বাবু তিন ফ্যাংড়া ত্রিশুলটা ও ত্রিশূল থাকে না সেই জ্বালিয়ে তোকে একবারে মেন সেন্টারে খুঁজ থাম এই পুরুষের সঙ্গে লাগাবে না একদম লাগাবে না। আজকে লাগবে যে লড়া যেমন চীন ভারতে হবে ভাই লাগবে যে লড়াই ওরে চীন ভারতে হবে ভাই লাগবে যে লড়াই ওরে চীন ভারতে হবে ভাই লাগবে যে লড়াই দেখো কবি গানে কবি আলা একদম একটা মিথ্যা কথা বললো আপনারা কেউ ধরতে পেরেছেন এই আবার কি মিথ্যা বলি তাই বলো তো আমি তো একা ধরছি তুমি ধরতে পারছো না তুই কি ধরছিস বল দেখে শুনি আগে। আমি যে বলছি লাগবে যে লড়াই হ্যাঁ। এ কি বললো কি চীন ভারতে হবে তাই কি বাবা? আসতে ভাই তোর গান বন্ধ কর, এখানে একটা আমার আগে বিচার তোর আবার কি বিচারটা বলতো শুনি আচ্ছা দাদা এখানে কি আমরা চীন দেখতে পাই কেন একটু পাই কথা না? বলুন চীন পাই না আমরা ইন্ডিয়ার ছেলে হ্যাঁ ইন্ডিয়াতে কি চীন থাকে ওই ইন্ডিয়ায় বাস করেছি না এখানে চীন দেখি না ভারত আছে তাহলে একটা আড়িয়া, একটা গাই। চীন দেখি না ভারত আছে একটা আড়িয়া একটা লাগবে যে লড়াই এদিকে আয়। তুই কাকে কেন আড়িয়া বলছু তোমাকে বলছি আড়িয়া আমি আরিয়া তুমি আমি আড়িয়া গাফি কোথায় রে এই তো গাবি ঝাঁটা গাবিটা বুঝাচ্ছে তোকে গুতি দিবা রাখবি না কি তো মেল ফিমেল বল হ্যাঁ সে মেল ফিমেলে হবে আজ কবি গানের মধ্যে চলবে লড়াই মেয়ের সঙ্গে লড়াই চলবে ফাটাফাটি চিরাচিরি হবে কিন্তু রক্ত বাড়িবে না। তো এখানে কি লাঠি বাড়ালিয়ে লড়াই চলবে নাকি গো বাবু? না না হবে জ্ঞানের লড়াই বুদ্ধির লড়াই হবে তর্কের লড়াই হবে শাস্ত্রের লড়াই হ্যাঁ এটাই হচ্ছে তার মেন কথা কার কতদূর বিদ্যা বুদ্ধি তার পরিচয় এখানেই পাওয়া যাবে তো বলুন ভক্তবৃন্দ আছেন এখানে আমার কমিটির বাবুরাও আছেন শিব দুর্গা বলে গেছে বাস ধন্যবাদ তো যাক বাবুদের মতেই হোক আজ হ্যাঁ শিব দুর্গা হ্যাঁ শিব দুধ খা থাম। খা, এক লাখ খা। শিব দুধ খা নয় তবে কি বলো শিব দুর্গা হ্যাঁ শিব দুর্গা ব্যক্তিগত নাম আমার কবিয়াল সুদর্শন দাস হ্যাঁ বাড়ি আমার পটাশপুর থানার অন্তর্গত আজ এই মহতি মঞ্চে আমি যতক্ষণ থাকবো হ্যাঁ আজ কবিয়াল সুদর্শন বলে আপনারা কেউ মনে করবেন না তাহলে আজ আমি মঞ্চে যতক্ষণ আছি কে কে আমি দেবাদিদেব বাবা মহাদেব ওম নমঃ শিবায়। হ্যালো বাবা ভোলালা ও বাবা ভোলানা বাবা ভোলানা বাবা ভোলানা ও বাবা ভোলানা বাবা ভোলানা আরে ভোলে বাবা পার করে দাও ভোলা বাবা পার করে দাও বলে হে বাবা পার করে ভোলা বাবা পার করে দাও ও বাবা ভোলালা ও বাবা ভোলানা বাবা ভোলানা বাবা ভোলানা বাবা ভোলানা বাবা ভোলালা আজ এই মঞ্চে আমি যতক্ষণ থাকলাম আমি বাবা ভোলানাথের ভূমিকা গ্রহণ করলাম বাহ বাবা বলতে আজ আমি একার কারো বাবা নয় তবে বাবা বলতে আজ মঞ্চে যতজন আছেন
আজ আমি প্রত্যেকের বাবা। কবি গান হবে না, এখানে বন্ধ। কেন রে? এর ব্রেনের ডিস্টার্ব হচ্ছে, সিটি স্ক্যান করাতে হবে। আচ্ছা দাদা, কেন বললাম বৌদি, এখানে যতজন গান শুনতে এসেছে প্রত্যেকের বাবা। হ্যাঁ, শালা একজনের বাবা হতে হলে রাত 12টায় কালা ধোঁয়া বেরিয়ে যায়, এ বলে কি প্রত্যেকের বাবা? হ্যাঁ, তার বডিটা দেখো পুরো ড্যাংরা কাবা, সে হবে প্রত্যেকের বাবা। বাবা বলতে কি এখানে ব্যক্তিগত বাপ হতে এসেছি রে খোকা? হ্যাঁ, না, তবে আজকে যে অভিনয়টা গ্রহণ করেছি দেবাদিদেব ও। বাবা মহাদেব, আমার মন্দিরে গিয়ে আপনারা কি বলেন সবাই মিলে? বাবা চন্দ্রেশ্বর তোমার পায়ে কোটি নমস্কার হে, বাবা রুদ্রেশ্বর, বাবা কামেশ্বর, বাবা লিঙ্গেশ্বর। বন্ধ বন্ধ। সবু বার কি দিবা? সবাই গিয়ে সেখানে বাবা বলে। হ্যাঁ, সেখানে দাদা পেশা খুড়া কেউ বলে নাকি বাবা? না, কেউ কাকিও বলে না। তাহলে আজ আমি বাবা। বাবা আসি আমি কোথায়? কোথায় আছেন আপনি? প্রত্যেকে মন্দিরে খুঁজবি, যা বাবাকে পেয়ে যাবি। সর্বদাস দেখো দাদা, আবার কত বড় ভুল কথা বলছি। শিব ঠাকুর কি শিবের মন্দিরে আছে? মন্দিরে নেই বাবু। শিবালয় মন্দিরে যদি আমাকে কেউ শিব দেখাতে পারে, হ্যাঁ, শিবের মূর্তি দেখাতে পারে, আমার ঢোলটা আমি ছেড়ে দেবো। তাহলে কি পাবি? শিবের পরিবর্তে দেখবেন তার দোকানে খামালু বসে আছে। হ্যাঁ, বাবাকে নিন্দা করিস না খোকা। আমি সত্যি কথাই বলছি তাই। খামালো নয়, বল উপস্থ লিঙ্গ দেখা আর যায়, সেই লিঙ্গ বসে আছে ভাই। কিন্তু স্বরূপ আমরা দেখতে পাই না। না, তাহলে আমি স্বরূপে আছি কোথায়? কোথায়? সবাই মিলে জানুন আজকে আছে বাবা কোথায়? হ্যাঁ, আমি বসে আছি কৈলাসেতে। ওরে দেব পঞ্চানন, আমি বসে আছি কৈলাস দেবে পুরাণ, আমি বসে আছি কৈলাস দেবে পুরাণ, আমি বসে আছি। ও বাবা, হঠাৎ আমার বাড়িতে আমার ভাগনা ওগো নারদমণি পৌঁছে গেল আমারই সদন। ওরে নারদমণি পৌঁছে গেল বলবো বিবার, আমি বসে আছি কৈলাস দেবে জন, আমি বসে আছি। নারদ হচ্ছে শিবের ভাগনা। ভাগনাকে দেখতে পেয়ে কি আর থাকতে পারি বাবা? আনন্দে ডাক দিলাম, ওরে ভাগনা নারদ, নারদ। হরে কৃষ্ণ হরি রাম, বা বেটা বা, বিনার সুরে বাজে নারদ চলে যায়। হরে হরে কৃষ্ণ হরে রাম, বিনা রাতুরে বাজে নারদ চলে যায়। আই স্বর্গ মত্ত পাতালে দে, স্বর্গ মত্ত পাতালে দে, ঘুরিয়া বেড়াই গো, ঘুরিয়া বেড়াই। স্বর্গ মঠ পাতালে দে, স্বর্গ মঠ পাতালে দে, ঘুরিয়া বেড়াই গো, নারদ চলে যায়। হরে কৃষ্ণ হরে রাম, বিনা রাতুরে বাজে নারদ চলে যায়। মুখে তার একটাই নাম, নারায়ণ নারায়ণ। কে রে? আরে কে মামা, আরে ভালো আছেন? হ্যাঁ, নমস্কার নমস্কার। বাজে ছেলে কোথাকার। দেখছো দাদা, তাকে নমস্কার বলতে বাজে ছেলে। এখানে সামনে স্কুল আছে, মাস্টারমশাই আছে। আছে। আচ্ছা বাবা, আপনারা একটু কথা বলবেন আমার সঙ্গে, যারা বাবুরা আছে। হ্যাঁ, কবি গানে না কথা বললে কবি গান হয় না। আচ্ছা, আপনারা মামা বাড়ি গিয়ে মামাকে কেউ নমস্কার করেন বাবু? দাদা ভাই কি করে? কি করতে হয় গো বাবা? মাথা ঠুকিয়ে প্রণাম করতে হয়, মামা পিতৃতুল্য। আর ইনি আমাকে কি করছে দাদা এসে? তাহলে এটাকে আমার ভাগনা। তাহলে আবার ভুল হয়ে গেছে মামা, আমি তোমার ছোট ভাগনা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আশীর্বাদ করে তোমার দীর্ঘলিঙ্গ হোক বেটা। এই দেখেছেন বৌদি, এই জন্য আমি ওকে প্রণাম করছিলাম না। আমি জানি হ্যাঁ, আমার মামার গোড়ে হাত দিলে, মানে পদে হাত দিলে আমাকে একটা আশীর্বাদ দেবে। কি আশীর্বাদ দিলে গো? তোমার দীর্ঘলিঙ্গ হবে। আমি কেউ মুঠালিং বলে থাকতে পারছি না। পাড়ায় পাড়ায় বিচার চলছে, মামা বলছে আমার বড় লিঙ্গ হবে। হ্যাঁ, এত বড় লিঙ্গটা আমি রাখবো কোথায়? কাই রাখবি রে? তোমার শাশুড়ির কাঁধে জড়িয়ে দেবো ডেলিভারি পাইপের মতো। তোর শাশুড়ি কাঁধে রাখবি যা। আমার দরকার নেই, তোমার শাশুড়ির কাঁধে জড়িয়ে দেবো। অসভ্য কোথাকার। হ্যাঁ, তুই লিঙ্গ সম্বন্ধে কি জানিস? বাবা দেখেছেন আমি কবি গানে ঢোল বাজাই, বলে লিঙ্গ সম্বন্ধে কি জানিস? লিঙ্গ কয় প্রকার জানিস? 100 বার। বল দেখি। লিঙ্গ 2 প্রকার, কি কি রে? ছোট হ্যাঁ। আর বড়। এ পিঠা আর খাবে নি বাবু? কি দাদা, তার যেমন কথার তেমন উত্তর। বলতে পারবি খোকা, তোরা বলতে পারবি লিঙ্গ কয় প্রকার আমাদের? না
না রে খোকা। 4 প্রকার লিঙ্গ আছে, তোরা বলতে পারিস না? লিঙ্গ রয়েছে 4 প্রকার। হ্যাঁ, তোরা পড়তে যাস? স্ত্রীলিঙ্গ, পুলিঙ্গ, ক্লিবলিঙ্গ, এই তো সবাই আমরা জানি। হ্যাঁ, এই দেহ ঘরকে একটা উভয় লিঙ্গ বানানো হয়েছে। আমার দেহটা রোগা বলে তুমি আশীর্বাদ করছে একটু মোটা ছোটাতেই হোক। আমি তো ভাবছি সেইটা বড়। হ্যাঁ, ও জিনিস মনে করবি না। তাহলে তুই আজ আমার ভাগনা, আমি ভাগনা তোমার নারদ। তুই যদি আমার ভাগনা নারদ, তোর কাঁধে এটা কি? এটা আমার হেলিকপ্টার উত্তর বেরিয়েছে। আচ্ছা বাবা, প্রশ্ন করছি বলে কি মনে করবে না? নারদের বাহনটা কি ছিল? দাদা ভাই বলে দাও, যেটা ধান কুটা হয়েছিল আগে। ঢেকি। আরে সে বাবা বলছে ঢেকি। তোর ঠাকুমাকে মোড়া দিলে সেকি, তোকে একবার দেখি। ওই ঢেকি কোনোদিন আকাশে উড়ি না, ঢেকির মতো দেখতে। হ্যাঁ। নারদ স্বর্গ মর্ত পাতাল ত্রিজগৎ ভ্রমণ করতো। আরে ভাগনা, বলুন। কোথায় কি সংবাদ হয়েছে আমি একটু খুলে বলতো বেটা। হ্যাঁ বলছি মামা। বল। সব জায়গায় সংবাদ ভালো। আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমি জয় করে দেখে এলাম। হ্যাঁ। সব জায়গায় সংবাদ ভালো, বাহ। কিন্তু আপনার বাড়িতে হ্যাঁ। বিপদ। আমার বাড়িতে বিপদ? হ্যাঁ। আমি নিজেই জানতে পারলাম না, তুমি জানলে কি করে? আমি তোমার বাড়ির পথে এসেছিলাম, যখন থেকে মামি কান্নাকাটি করতে করতে আর পুটলা পুটলি বেঁধে ওই জঙ্গলে ঢুকে গেছে। মিথ্যা কথা বলছিস তুই। যদি আমার কথা না বিশ্বাস করেন, একবার ডেকে দেখো। তো ডেকেই দেখছি তাহলে আমি। দেখো। এই বলে কৈলাসে চতুর্দিকে দুর্গা দুর্গা বলে চিৎকার করে খুঁজতে লাগলো। ও দাদা, আমার মামা দুর্গার সাড়া নাই গো পেল। দুর্গা দুর্গা করতে লাগলো, ওরে দুর্গা ছাড়া নাই তো পেলো, দুর্গা দুর্গা করতে লাগলো। তাহলে নারদ কি সত্যি কথা বললো? আরে ভাগনা, বলো। সত্যি সত্যি বলছিস? হ্যাঁ মামা। তোর মামি এই জঙ্গলে প্রবেশ করেছে? তোমার দিবি, তোমার মাথায় হাতে বলছি, ছাতিয়ে হাতে বলছি, আর কোথায় হাত দেবো? মামার কোথায় হাত দিতে হয়? হ্যাঁ রে গাধা, দেখো কোথায় হাত দিতে, আমি যদি বলি নিচে পায়ে হাত দিতে হবে না? চরণে। ভাগনা জগন্নাথ চরণে হাত দিলে পাপ হবে। এই জন্য আমি বলে হাত দিব। তাহলে ঘরের স্ত্রী স্বামীকে না বলে হ্যাঁ। একা মেয়ে জঙ্গলে পালিয়ে গেছে রে ভাগনা। ইস, লোকে শুনলো খারাপ কথা বলবে না? কালকে সকালবেলা যদি আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, আমাকে দেখে বলবে, ওরে নারদ, তোর মামাকে যে ছেড়ে তোর মামি চলে গেছে, তোর মামা কি দেয়নি? তোর মামা কি করেনি? আজে কথা বলছিস কেন? কেন? কি দেয়নি রে তোর মামিকে? মানে শাঁখা সিঁদুর শাড়ি দেয়নি, আর কি কাজ বাজ করে? ওই কথা বল। তুমি কি বলতে? থাম। বাজে কথা ভাববেন না, কবি কেন কোনোদিন বাজে কথা হয় না। তাহলে এ কথা লোকের কথা শোনার আগে হ্যাঁ। মামা ভাগনা খুঁজে দেখি চল। যেতে হবে। তোর মামি কোথায় আছে? হ্যাঁ, তাহলে চল রে ভাগনা। চলো। এই বলে নারদ মুনিকে সঙ্গে করে শিব ঠাকুর ঢুকে গেল মন ভিতরে। নারদ মুনিকে সঙ্গে করে, ওরে ঢুকে গেল মন ভিতরে, নারদ মুনিকে সঙ্গে করে। আরে ভাগনা, এটাই সেই জঙ্গল মনে হচ্ছে? হ্যাঁ মামা, এটাই সেই জঙ্গল। তাহলে এত বড় জঙ্গলে মামা ভাগনা একসঙ্গে নয়। তুমি এধারটা খুঁজে দেখো, আর তুমি ওদিকটা দেখো, যে আগে পাবে সে এখানে এসে খবর দেবে। এই বলে আমার মামা ভাগনা ওগো দুইজনে দুই দিকে লাগো খুঁজিতে লাগিল গো। দুই জানে দুই দিকে খুঁজতে লাগিল গো, দুই জানে দুই দিকে খুঁজতে লাগিল গো। আজ খুঁজিতে খুঁজিতে মহাদেব, খুঁজিতে খুঁজিতে মহাদেব দেব দিল গো। খুঁজতে খুঁজতে মহাদেব, খুঁজতে খুঁজতে মহাদেব দেখতে পাইল গো, দুই জানে দুই দিকে খুঁজতে লাগিল গো। বাবা, খুঁজিতে খুঁজিতে বেলে গাছের নিচে গিয়ে যখন দেখি আমি মামা, মামা, মামা। কি এরকম হচ্ছে কেন? মামি কি পেয়েছো? আমি একদম পাইনি। আমি পেয়ে গেছি রে ভাগনা। পেয়ে গেছো? কি মজা, কি মজা। চলুন মামিকে দেখাবে, চলো। তোর মামিকে দেখবি? হ্যাঁ। চল তাহলে আমার সঙ্গে। নাই আমাদের তোর লোক। এদিকে নয় বেটা। আমাকে চাকমা খাওয়াচ্ছে। এদিকে নয়, এদিকে নয়, সেদিকে নয়, কোনখানে? এসো আমার সঙ্গে। এই তোর মামি রে ভাগনা। ও তো মামি।
এটা মামি না, এটা নদী ধারে বেনা ঝোপটা। আবার বাজে কথা বলছো। তোমার দিবি এই তোর মামি, এটা মামি, এইটা তোর মামির ভাগনা। আমি তোমার স্বামী। হায় 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 হায়, এখানে মায়েরা আছে, এটা কি কথা বলো তুই? এদিকে আয়। আয়, আয়। তুই মামি হয় তোর, তুই তার স্বামী হবু? না 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 বাবা না, তুমি তার স্বামী, আমার মামি, তুমি তার স্বামী। ক্ষমা করে দিবি, ছোট ভাগনা ও হয়। তোকে ক্ষমা করে দিলি। কিন্তু আজ স্বামীকে না বলি, হ্যাঁ, একা মেয়ে রাত্রে জঙ্গলে বেরিয়ে এসেছো কেন? কেন বেরিয়ে এলে? তোমার যদি কোনো প্রয়োজন ছিল তুমি তো আমার মামাকে বলতে পারতে, ওগো কচির বা, ওগো খইতা, ওগো কর্তা, আমার এখানটা যন্ত্রণা। এ কথা না বলে একা মেয়ে এত রাত্রে জঙ্গলে বেরিয়ে এলে কেন? কেন? কি তোমার মনের জ্বালা? কি যন্ত্রণা? ওরে ভাগনা বলো। তোর মামিকে কি আরেকবার ডাকবি তুই? আর একবার ডেকে দেখি এটা মামি কি নাকি। ডাক। বলি মামি, ওই তো তোমার স্বামী, করবে না কোনদিন কামি, সেই তো গিরিরাজার জামি। চুপ না, এইরকম ডাকলে কথা বলবি? আর নদী ধারে বেনা ঝোপটা। তুই মোর সাধের ভাগনা, কত আদর করে ডাকতে হবে, সে না হলে মামি এরকম এইরকম ডাকলে কথা বলবি না। তাহলে কিভাবে ডাকবো মামা? শুনবি? হ্যাঁ, তাহলে দেখ, বলো। বলো ওগো সতী। তোর হাতে ধরি আমা আই তুই। দাদা দেখেছো, তার সঙ্গে ঝগড়াঝাটি করে জঙ্গলে পালিয়েছে, সে ডাকে দে আবার, আমি ডাকে দে, আমার সঙ্গে কথা বলে না, সে বলছে দাঁড়া সুন্দর করে, সত্যি। তা কি হয়েছে? মরুন তুই, তোমার ডাকে কথা বলবে না। হ্যাঁ, রেগে গেছে, আমি ডেকে দেখি। ডাক। ও গো মোর মামি। চুপ! ঠিক মতন বল। বলে ওগো সতী। চুপ! আমার মামাকে ছেড়ে, তোর সাথে ভাতারকে ছেড়ে চলে যেও না। ওহে মামি, মামি, মামাকে ছেড়ে চলে যেও না। ওহে মামি, মামি, মামাকে ছেড়ে চলে যেও না। তোমার স্বামী ভোলা কিছু জানে না, আমাকে ছেড়ে সতী চলে যেও না। মামি, মামি, মামাকে ছেড়ে, তোর সাথে ভাতারকে ছেড়ে চলে যেও না। মামাই আমার ভোলা কিছুই জানে না, তারে ছেড়ে মামাকে ছেড়ে চলে যেও না। স্বামীকে না বলে একা মেয়ে ছেলে এত রাত্রে জঙ্গলে বেরিয়ে আসা হারামজাদ। তুই ধরু কেন আমাকে? আচ্ছা, তোমার এত রাগ কেন বলো তো? দেখে তোর মামি কেন বেরিয়ে আসবে কেন? মেয়ে ছেলে মরে গেলে 12 বছর জেলে। হ্যাঁ? 12 বছর জেলে। এ তো জানা ছিল না রে ভাগনা। দেখে সঙ্গে কথা বলো, মেয়েরা অবুঝ। কেন বেরিয়ে এলে? কি দুঃখ? থাম। বলল তো কি হলো এটা? কেন বেরিয়ে এলে বল? আজ তুমি জগৎ জননী মা, মা হয়ে জগৎকে এই শিক্ষা দিচ্ছ হ্যাঁ। যে স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়া। ইস, তুমি জগতের মা না এ কলঙ্কিনী? কলঙ্কিনী। এ রাক্ষসী এ মা নয়। হ্যাঁ, কিন্তু এখানে আমার প্রশ্ন একটা থাকবে, শালা ভাতারকে ছাড়িয়া পালিবা। কিন্তু আমার মায়েদের কিছু বলবো না মা। তোমরা আমার কত সোনা মা, আমার লক্ষ্মী মা। অবশ্যই যত সব বলবো তার মেন কন্ট্রাক্টর এই গাড়ুয়া পেটি। এ থাকু বেটা, রেগে যাবে এক্ষুনি আবার। রাগলে একবার চা বিস্কুট খাইয়ে দেবো। কেন আজ এই তোমাদের মেন কন্ট্রাক্টর? হ্যাঁ, আজ নারী নির্যাতিত, হ্যাঁ, নারী বিষ খাচ্ছে, নারী গলায় দড়ি নিচ্ছে, হাজার হাজার মেয়ে হাসপাতালে পড়ছে, হাজার হাজার মেয়ে স্বামীর বাড়িতে ডিভোর্স নিচ্ছে,
দিয়ে অর্কেস্ট্রার হাঙ্গামায় যুক্ত আছে। কেন বা যাবে না বলো? স্বামী ডিভোর্স করে যেতেই বাধ্য হতে হবে। স্বামীকে ছাড়লে তো তাকে হাঙ্গামা ধরতে হবে। আচ্ছা, নারী নির্যাতিত হয়ে মরছে কেন? হ্যাঁ? এটা নারীদের দোষে নারীরা মরছে? না, আবার পুরুষের দোষে তো নারীরা মরছে। এ দোষটা কার? এই কারুয়া বেটি তোকে ফাটিয়ে দিবা। ঠিক বলছে আমার ভাগনা, আমার পুরুষের একটা দোষ নেই বাবু। আমার পুরুষের দোষের কথা বললে? একদম পুরুষ ধুলা তুলসী পাতা একদম। হ্যাঁ, আর পুরুষের দোষ উঠা খুলে বললে যাবা যদি ডাংটা লিখি একেবারে ঘুচি দিবা, যাবা যদি ঝাঁটা লিখি একেবারে ঝাঁটি দিবা। ওরে যাবা যদি ঝাঁটা লেগে একেবারে ঝাঁটি দিবা, ওরে যাবা যদি ঝাঁটা লেগে ওরে একেবারে ঝাঁটি দিবা। আরে যাবা যদি রেলটা লিখি একেবারে টাইট দিয়ে দিবা, যাবা যদি ডাংটা লিখি একেবারে ফাটাই দিবা। ওরে যাবা যদি রেখা লেগে ওরে একেবারে টাইটি দিবা, ওরে যাবা যদি লাঠে লেগে ওরে একেবারে ফাটি দিবা। ধৈর্য ধরে বাবু। যাক, এ নিয়ে আর বেশি কথা বাড়াবো না বাবা। না, ছোট ছোট করলে আপনার শুনতে ভালো হবে। হ্যাঁ, ছোট ছোট শুনতে ভালো, আমাদের করতেও ভালো। কবি কীর্তন রামায়ণ এগুলো দেরিতে আরম্ভ হয়ে গেল দাদা, এগুলো তাড়াতাড়ি আরম্ভ করতে হয়। এই টাইমটা হাঙ্গামার টাইম, অসুবিধা নেই। আচ্ছা হোক, কোনো অসুবিধা নেই তো? তাহলে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে দাদা শুধু ভাই। করি যাও, যতবার করি যাও। আচ্ছা ঠিক আছে, যাক, এ নিয়ে আর বেশি কথা বাড়াবো না। না, এবারে কবি গানের মাধ্যমে মেয়ে পুরুষের লড়াই হবে, মানে এই মেয়েটাকে পরীক্ষা করার জন্য কিছু প্রশ্ন উত্তর করতে পারি তো নাকি? হ্যাঁ, প্রশ্ন না করলে কি করে লড়াই চলবে? কার কতটা জ্ঞান বুদ্ধি তো দেখবো। এখানে আমার সর্বোপরি প্রথম প্রশ্ন থাকবে, বলতো আমি এক বীর পুরুষকে দেখলাম, তিনি কি করেছিল জানিস খোকা? কি? ওই রাস্তায় বসে বসে বই পড়ছে রে। ভালো করেছে, তার গরম লাগছে, রাস্তায় বই পড়ছে। শুধু গরম লাগছে বই পড়ছে নয়, তবে বই পড়তে পড়তে মুখ দিয়ে একটি কন্যার জন্ম হয়ে এলো। ও মা, ঝাঁটা যদি আছে এর বিষ নাম কি দাও? কেন রে? ছেলেটা বই পড়তেছিল, হ্যাঁ, হঠাৎ বই পড়তে পড়তে তার মুখ দিয়ে যদি বাচ্চার জন্ম হয়, তাহলে মেয়ে ছেলের দরকার নেই। কি হবে মেয়ে ছেলে? হাতা গো, তোর মেয়ে ছেলে আর কি কাশি বা গয়া পালি যা, তোর মেয়েকে দরকার নেই, আমার ছেলেরা বাচ্চা বার দিতে পারি। হঠাৎ কন্যাটি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বলছে, গো পিতা। আজ্ঞা। আচ্ছা, ইয়ে যে আজ্ঞা বলে ও কি পিতা নাকি গো বাবু? আচ্ছা বৌদি, এ কি অভিনয় মানে জানেন? আর যেটা নয় সেটা অভিনয়, সেটা আমি অভিনয় করছি। অভিনয় করছিস? হ্যাঁ। তুমি যদি আমার পিতা হও, হ্যাঁ। আগো পিতা, বলো, আপনি আমার কি নাম দেবেন বাবা? তোর নাম দেবো খুদিয়া। মেয়ে ছেলে হয়েছে খুদা মরি যে বলছে। ও তাহলে তোর নাম দেবো ফুটি। ধরবো তোর টুট। তাও এসব ফুটি ফুটি নয়। ফুটিও না। না, তাহলে কি? কি নাম দিয়েছিল জানিস? যেই বই পড়েছিল দিল কন্যার নাম, বইটার নাম যা, কন্যাটির নাম দিয়েছিল তা। তোর কাঁড়িয়া ফাটবে, একটু দাঁড়া। অনেকে হয়তো ধরে নিয়েছেন, মনে মনে চিন্তাও করছেন। চণ্ডী। চণ্ডী নামে মেয়ে ছেলে আছে, বইও আছে। বলবেন গীতা, গীতা নামে বই আছে, মেয়ে আছে। বলবেন লক্ষ্মী চরিত্র, লক্ষ্মী চরিত্র, লক্ষ্মী নামে মেয়ে রয়েছে, বই আছে। এই গীতা ভাগবত রামায়ণ চণ্ডী এ কথা বললে আমরা কিন্তু মানবো না। আর কে হবে তোকে খুলে? এই থাম, কি খুলেছে দেখাবে? আমি যখন বললাম খুলে দেখাতে হবে, যেটা ভাবছো সেটা নয়, মানে মানে শাস্ত্র খুলে দেখাতে হবে। বাবা। আরে কবি আলী চিনব তবে। শাস্ত্র খুলে দেখাতে হবে, ওরে কবি আলী চিনব তবে, শাস্ত্র খুলে দেখাতে হবে। উল্টা পাল্টা কথা বললে মার খেয়ে মরবি, তাই উল্টা পাল্টা কথা বলে মার খেয়ে মরবি ভাই। শুনো কুসব, আমি আর বিলম্ব করব না, শুনো সবাই। এই একটি প্রশ্ন করেছি, আর একটি প্রশ্ন করছি, বলো তো আকাশ থেকে এক পুষ্পমালা উড়ে উড়ে এসে হ্যাঁ, এক ভদ্র মহিলার গলায় পড়ে গেল। ভালো করেছে। মালার স্বরূপে ভদ্র মহিলা মারাও গেলেন। সে মালাতে বোম ফিটিং করা ছিল, থাম, টাইম বোম। না রে খোকা। হঠাৎ তার স্ত্রী মারা যেতে শুনতে ছেলেটি ছুটে গিয়ে কি করলো জানিস? হ্যাঁ, সেও গলায় মালা নিতে, সেও স্বামী স্ত্রী একসঙ্গে সহমিতা হলো। এ দুটা আলিফ লাইলা থেল, দুজনে বিদায় নিল। অদূরে এক বাচ্চা ছেলে বসে বসে কাঁদছে। হ্যাঁ, কেন? কেন? অকালে মা হারালো, বাবা হ্যাঁ। হারালো,
কে তাকে বড় করবে, কে তাকে খাওয়াবে? কিন্তু প্রশ্ন আমার এটা নয়। তবে প্রশ্ন আমার আকাশ মার্গে যে পুষ্পমালা উড়েছিল, হ্যাঁ, ওই মালাটি কার মালা? বাস, যে মেয়েটির গলায় পড়েছে, মেয়েটির নাম কি? মেয়েটির স্বামীর নাম কি? বাহ, অদূরে যে বাচ্চা ছেলে বসে বসে কাঁদছে, হ্যাঁ, ওই বাচ্চা ছেলেটি বা কে? বাহ। যাক বাবা, আর প্রশ্ন করবো? না, অল্প হালকা হালকা। অল্প অল্প হোক, কি গো? তাহলে তোমার শেষ, শেষ মানে? তোমার প্রশ্ন দিয়া শেষ। হ্যাঁ রে খোকা, প্রশ্ন শেষ। তো দাদা ভাই, তার গায়ক গায়িকায় কম্পিটিশন লড়াই চলবে। আজকে দুজন বাইন রয়েছে, আমার বাইনে বাইনে কি লড়াই চলবে, কম্পিটিশন চলবে? যদি আপনারা বলেন তো তাহলে আমি একে প্রশ্ন করব, চলবে? বাহ। তো দাদা ভাই, আমি যে বাইন রয়েছে ও বাইনকে আমি একটা প্রশ্ন, আমার জানার বিষয়, গায়ক গায়িকা চলবে শাস্ত্র থেকে, হ্যাঁ, আমার বাইনে বাইনে চলবে বুদ্ধির প্রশ্ন, আচ্ছা, গুগলি, হ্যাঁ? ছন্দ, গানে। ইয়ে বাবা, আমি প্রথমে ওকে হ্যাঁ, একটা গুগলি থেকে প্রশ্ন করছি, তুমি বলবে তো? এ গুগলি থেকে প্রশ্ন, গুগলির প্রশ্ন করতে পারবে তো? যদি পারে তো ভালো, না পারলে আমাকে বলবে। আচ্ছা বল দেখি কি গুগলি থেকে